ধরেন হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসছে, তো আমি শর্টকাটে যেভাবে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করি আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করে দেখাবো। আর এটা এতটা মজা হয় আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত যাদেরকেই এই রেসিপিটা খাইয়েছি তারাই আমার প্রশংসা করতে বাধ্য হয়েছে। তো শর্টকাটে সহজভাবে এই রেসিপিটা শেয়ার করছি, আশা করি আপনাদের কাজে লাগবে। আজকে আমি প্রায় 1 কেজি মতো চিংড়ি মাছ রান্না করছি। আর আমি চিংড়ি মাছগুলো যেটা করেছি, প্রথমে ঘাড় এবং মাথার রগগুলো পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে কতবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম 1 টেবিল চামচ এবং তাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, সাথে 2টা লেবুর স্লাইসও ব্যবহার করেছি। অনেকে আছে চিংড়ি মাছ ভাজার সময় লবণ, হলুদ, মরিচ দিয়ে তারপরে ভেজে নেয়, বাট আমি যেটা করি চিংড়ি মাছটাই ভেজে নিই, সাথে লেবুর কয়েকটা স্লাইস ব্যবহার করি। এতে যেটা হয়, চিংড়ি মালাইকারি খেতে অসম্ভব মজা হয় এবং একটা ডিফারেন্ট ফ্লেভার অ্যাড হয়। বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল, তার সাথে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি এবং সবকিছু একত্রে মিক্স করে যখন গরম হয়ে গেছে, 1 মুঠো বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ব্যবহার করছি পেঁয়াজ বাটা, আমি প্রায় হাফ কাপের একটু বেশি আছে পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করেছি। সবকিছু একত্রে মিক্স করে নিয়ে আদা বাটা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ ব্যবহার করেছি। লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, সাদা এলাচ 3টা, দারচিনি 1টা আর তেজপাতা ব্যবহার করেছি 1টা। আর পোস্তদানা এবং কাঠবাদাম আমি একত্রে বেটে প্রায় 2 টেবিল চামচ এখানে ব্যবহার করেছি। এখন সবকিছু যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা সেপারেট হয়ে যাবে, তখন আমি এখানে পানি ব্যবহার করছি, প্রায় হাফ কাপের মতো পানি আছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ওয়েট করব খুব সুন্দরভাবে বলক ওঠা পর্যন্ত। তারপরে এই গ্রেভির সাথে চিংড়ি মাছগুলা খুব ভালোভাবে আমি ভুনা করে নিব। আচ্ছা, আমি কিন্তু এখানে লবণও অ্যাড করেছি, সরি হয়তো বা আমার স্কিপ হয়ে গেছে বিষয়টা। তো যাই হোক, আমি আবারও পানি অ্যাড করেছি প্রায় 1 কাপের মতো। এখন গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম, তার সাথে কতগুলো আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি, সামান্য একটু মুখ চিরে তারপরে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। আমার কাছে মনে হচ্ছে আরেকটু দিলে ভালো, সেই জন্য আরেকটু আমি অ্যাড করেছি, 1/2 চামচেরও কম ছিল লবণটা। এই পর্যায়ে আপনাদের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে টক দইয়ের মধ্যে যদি গুঁড়া দুধ একসাথে মিক্স করে এই যে মালাইকারিতে অ্যাড করেন, তাহলে কিন্তু টক দই ফেটে যায় না। এখানে আছে টক দই প্রায় 3 টেবিল চামচ, তার সাথে গুঁড়া দুধ ব্যবহার করেছি 1 টেবিল চামচ। সবগুলোই আমি চিংড়ি মাছের মালাইকারির মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে নাড়াচাড়া করে কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে প্রায় 3 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। আর চিনি ব্যবহার করেছি 1 থেকে 1.5 চা চামচের মতো। আর ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচ। আর লাস্টে নামানোর আগে আমি কেওড়া জল ব্যবহার করেছি। এখানে কেওড়া জল দিলে নাইস একটা ফ্লেভার পাওয়া যায়, একবারে বিয়ে বাড়ির মতো টেস্ট পাওয়া যায়, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আমার চিংড়ি মাছের স্পেশাল মালাইকারি একবারে রেডি, একদম আমার স্টাইলে শর্টকাট ফর্মে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাসায় যদি মেহমান আসে, চটজলদি এই রেসিপিটা আপনি বানাই ফেলতে পারেন, একদম প্যারা ছাড়া একটা রেসিপি। সো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।